কালুরঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বড় ভাইদের বিদায়, ভাই বোনদের বিদায় অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সুন্দর করেছে আমাদের স্বনামধন্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন দৈফা আদর্শ ডিগ্রি কলেজের স্যার এখানে এসে, সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আমাদের সালাম স্যার। আমরা আসলে এই দিনটা অপেক্ষায় ছিলাম যে আপনারা এসে সুন্দর সুন্দর কথা বললেন। সালাম স্যার খুব সুন্দর কথা বলছে, আমার কিন্তু আর বলার নাই, কারণ একজন অধ্যক্ষ স্যার যে কথা বলছে কত আমি ওই লাইনেই কিছু বলতাম আর কি, কিন্তু উনি বিস্তারিতভাবে সুন্দরভাবে আমাদের ছেলেমেয়েদেরকে, তোমরা কি বুঝতে পারছো স্যারের কথার অর্থগুলো? বুঝতে পারছো? স্যার যে কথাগুলো বলছে, আজকের এই দিনটা, আজকে কয় তারিখ, কোন মাস এটা? হ্যাঁ, তাই যে 9 এপ্রিল মাস, এই মাসে, এই দিনে, এই সময়ে, এই ক্ষণে, এই বিদায়ে আর যে মহামূল্যবান কথাগুলো বলেছে, এই কথাগুলো বিদায়ী শিক্ষার্থীরা শুধু নয়, যারা অধ্যয়নরত তোমরা আছো, নবীন শিক্ষার্থী 6ষ্ঠ শ্রেণী থেকে আমাদের 10ম শ্রেণী পর্যন্ত, এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে। স্যার একটা ভালো কথা বলছে, আমি পারবো, আমি বাঘ মারবো, আমি বাঘ মারবো, অর্থাৎ আমি ফার্স্ট হব, আমি A+ পাবো। এই সবগুলোই কিন্তু প্রমিস। তুমি যত বেশি প্রমিস করবে, প্রমিসের জায়গা থেকে কিন্তু নড়া যাবে না। সালাম স্যার ওই কথাটা বলছে, অর্থাৎ যা প্রমিস করবে তা তোমাকে পেতেই হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। অর্থাৎ আমি আমার রেজাল্ট A+ করবো, এই জন্য আমাকে প্রতিনিয়ত অধ্যয়ন সঠিকভাবে করতে হবে। তোমরা হয়তো আজ SSC পরীক্ষার্থী, পরীক্ষা দিবে, ভালো রেজাল্ট হবে, কলেজে যাবে, এই প্রমিসটা তোমাদের জন্য থাকে। হয়তো বা জানা ছিল না, স্যার আজকে চোখ খুলে দিল, কান খুলে দিল, এই প্রমিসটা রাখবে, পরবর্তী জীবনে তোমরা অনেক কিছু করতে পারবে। আমার যারা অধ্যয়নরত শিক্ষার্থীরা আছো, তোমরা এখন থেকে এটা প্রমিস করো, তাহলে কিন্তু তোমরা এখানেই ভালো কিছু করতে পারবে। কারণ মানুষ ভালো হয়ে জন্মায় না, জন্মার পরে ভালো কিছু করার চেষ্টা করে। বিধাতা, সৃষ্টিকর্তা আল্লাহ সব কিছু দিয়েই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। বুঝতে পারছো? এগুলো শুধু আমরা তত্ত্বাবধান করব। আমরা যে স্যার বলছে আমার মনটাকে কিভাবে ঠিক করব, প্রার্থনার মাধ্যমে ঠিক করব। তাহলে উনি ভালো কথা বলছে, জিষ্ট কথা বলছে। শিক্ষা সাথে স্বাস্থ্য এবং প্রগতি, তিনটার কিন্তু সুসম্পর্ক বজায় রেখে তোমাদেরকে চলতে হবে। তুমি শিক্ষায় জীবন ছাড়িয়ে দিলে স্বাস্থ্যের দিকে যত্ন নিবে না, তা কিন্তু হবে না। আর এই প্রগতিতে যদি তুমি বড় হইতে চাও, প্রগতিতে যদি তুমি নেতৃত্ব দিতে চাও, ছেলে হও মেয়ে হও, তাহলে তোমার এই প্রগতির জন্য তোমার স্বাস্থ্য এবং শিক্ষাকে অবশ্যই তোমার প্রাধান্য দিতে হবে। বুঝা গেছে? তা আমি আর বেশি কিছু বলবো না। স্যার জিস কথাগুলো বলছে। আমাদের যে সহকারী স্যার বা আমি প্রধান শিক্ষক, আমরা যে কথাগুলো বলবো, সেই কথাগুলো আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথির মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। আর এখানে বলার কিছু নেই। তবে আমি ক্ষমা চাই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, আমাদের দাতাবর্গ, সাবেক সভাপতি, সকলের কাছে, যে আসলে অনুষ্ঠানটা একটু ত্রুটি হয়েছে। আমি বুঝতে পারছি যে এই জন্য আমি একটু ক্ষমা পাচ্ছি যে আসলে এই ত্রুটিটা আমাদের হওয়াটা ঠিক হয়নি। মানে অনুষ্ঠানের কথা বলার, শোনার একটা, মানে শোনা বলাটা একটা বিশাল জিনিস, যে আমাদের যে স্পিকার বা আমাদের যে মানে মাইকের যে ইয়াটা, এটা ভালো হয়নি। ঠিক আছে স্যার, মনে কিছু নেবেন না। হ্যাঁ, তারপরও যতটুকু হয়েছে আমি আশা করি তোমরা আয়োজন করছো, তোমাদের এই ত্রুটি বিস্তুটি আমাদেরকে মেনে নিতে হবে। বেলা অনেক হয়ে গেল, নামাজেরও সময় পার হয়ে যাচ্ছে, তাই আমি আর বেশি কিছু বলবো না। আমি একটা কথা বলবো, তোমাদের যে প্রবেশপত্র
তারপর স্যার যেটা বললো একেবারে বলি ফেলছে, প্রবেশপত্র একটা করে ফটোকপি সংরক্ষণ করতে হবে যাতে না হারায়। আর পরীক্ষার হলে মানে যাওয়ার সময় যে গাড়ি ঘোড়ার কথাটা বলছে ওটা হয়তো আমিও বলতেন, উনি বলে দিচ্ছে যে ওই যে গান গায়ে গায়ে যাওয়া যাবে না। পরীক্ষা যাওয়ার সময় ড্রাইভারকে বলতে, ভাই গাড়িটা ধীরে এবং নিয়ন্ত্রণের মধ্যে চালাও, তোমরা যারা পাশাপাশি করবে পরীক্ষায় কি আসতে পারে না আসতে পারে এই ধরনের একটা থিং মাথায় রাখবে। প্রশ্ন ভালো করে প্রথমে পড়বে, বুঝবে, বোঝার পরে সহজটা তুমি সর্বপ্রথমেই লেখা শুরু করবে। বুঝতে পারছো? এমসিকিউ ওভাবে পড়বে, ভালো করে বুঝবে, সহজ তোমার যেটা জানা সেটা তুমি আগে দেবে, জানাগুলো সব আগে দেবে। আর যেটা তোমার দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে সেটা তুমি আস্তে আস্তে বুঝে বুঝে তুমি ঘর পূরণ করবে। বুঝতে পারছো? আর এমসি আমাদের ওখানে যে এমআর সিট দেয়, ও এমআর সিট, এই সিটে কিন্তু কোনো কাটাকাটি করা যাবে না। সিটে লেখার সময় এই এই আর যে কথাটা ইতিপূর্বে বললো যে আমরা মনোযোগী হইতে পারি না, আমাদের শ্রদ্ধাবোধ নাই। এখানে গুরুজনরা সবাই বসিয়েছে, একজন কলেজের অধ্যক্ষ আমাদের স্যার, শিক্ষাগুরু। এখন কষ্ট হইলেও তোমাদেরকে এটা মানতে হবে, যে কষ্ট সহ্য করে সেই কিন্তু সবকিছু করতে পারে, যে সহে সেই রহে। কষ্ট ছাড়া কিন্তু কোনোদিন কেউ বড় হইতে পারে না। এখানে সাময়িক একটু কষ্ট তোমাদের, ঠিক আছে? খারাপ লাগতেছে কি? হ্যাঁ, এবার উঠো তো সবাই, সবাই উঠো, দাঁড়াও, সোজা, হ্যাঁ হ্যাঁ, এবার হাই ছাড়ো উপরের দিকে, একটু হা করে হাই ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, আপনার ইজি হয়ে গেল, এমন বসো তোমরা তবে, এটা কমর সোজা হয়ে গেল। কি এখন আরাম লাগতেছে না? লাগতেছে কি? কি আরাম লাগতেছে? হ্যাঁ। তারপরে একটা তেঁতুলের কথা মনে করো, এই যে তেঁতুল ঝুলতেছে, মুখে ভাব আসছে না? আসছে, গলা শুকেছে কি? আমি আর বেশি কিছু বলবো না। আমি সকলের উদ্দেশ্যে মহামূল্যবান কথাগুলো যেগুলো আমাদের শোনার, আমাদের বলার, তোমাদের উদ্দেশ্যে উপদেশ সবগুলো কিন্তু হয়ে গেছে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে এই সমাপনীতে তোমাদের শিক্ষার্থী যারা আয়োজন করছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিদায়ী শিক্ষার্থীরা মন খারাপ করবে না, মন খারাপ করে লাভ নাই, এভাবে সবাইকে বিদায় দিতে হবে। বুঝতে পারছো? চিরদিন কেউ কিন্তু এই প্রতিষ্ঠানে থাকার জন্য আসেনি। আমরা আনন্দ বোধ করতেছি কেন, যে তোমরা একটা ভালো কাজে যাচ্ছ, তোমরা এমন একটা যুদ্ধে যাচ্ছ যেখানে তোমাদের কলম একটা বড় অস্ত্র, আর মস্তিষ্কটা তোমাদের ওই কলমটাকে কিন্তু মনিটরিং করবে। তুমি মস্তিষ্ক থেকে কি কি বের করতেছ তা ওই কলমটা কিন্তু লিখবে। এটা কিন্তু একটা বড় যুদ্ধ। পেন ইজ মাইটার দেন না ফোর্ট, অফিস থেকে কিন্তু মতি শক্তিশালী। আর তুমি এর থেকেই মূল্যায়িত হবে তোমার ফলাফলটা কি হবে। বুঝা গেছে? তারপরে তোমরা কলেজে যাবে। কেউ যদি আত্মীয় বাড়ি যাওয়ার জন্য বের হয় তার মনটা আনন্দিত হয় না? তো তোমরা তখন কলেজে যাওয়ার জন্য তোমরা মানে প্রস্তুত হচ্ছ। আশা করি সবাই ভালো রেজাল্ট করবে। আর এর মধ্যে যতটুকু ত্রুটি বিচ্যুতি আছে সেটা তোমরা সংশোধন করে দেবে। আর পরীক্ষার সময় যে স্যার বললো হেলথ ইজ দ্য